নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি সম্পূর্ণ নতুন ধরনের পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কি বিউলির ডালের মধ্যে নারকেলের পুর দিয়ে একটি অসাধারণ স্বাদের পিঠের রেসিপি। একবার যদি বানিয়ে খান, বারবার কিন্তু বানিয়ে খেতে আপনারা বাধ্য হবেন। এটি এতটাই টেস্টি হয়, আর ভেতর থেকে কিন্তু ভীষণই নরম হয়, আর বাইরে থেকে খুবই মুচমুচে হয়। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমরা পিঠের ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি মাঝারি সাইজের নারকেল দিয়ে দিলাম কুড়িয়ে, আর তার সাথে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মতো খেজুরের গুড়। এখানে আমি খেজুর গুড় দিয়ে পুরটা তৈরি করছি। আপনারা কিন্তু চাইলে আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন, বা এখানে আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো এই শীতের সময় কিন্তু খেজুর গুড় দিয়ে করলেই বেশি ভালো টেস্ট হয়। তো দেখুন, এখানে গুড়টা যখনই গরম হতে শুরু করবে তখন কিন্তু এখানে জল ভাব তৈরি হবে। তো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এটিকে আমাদের অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, এবং যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ অবধি আমাদের পাক দিয়ে যেতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, তা না হলে কিন্তু গুড়টা জ্বলে যেতে পারে, আর নারকেলের পুরের মধ্যে পাক আসবে না, একদমই ঝুনো ঝুনো হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে লো ফ্লেমে রেখে এটিকে অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে একটি আঠালো পুর তৈরি করে নিলাম। আশা করি এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে পুরটা ঠিক কিভাবে তৈরি করতে হবে। এভাবেই আমি রেখে দিচ্ছি, কারণ এটি একটু যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে। তো এইভাবেই আমাদেরকে রেখে নিতে হবে। এটিকে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে নারকেলের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা বাদবাকি জোগাড়গুলো করে নেব। অপরদিকে 200 গ্রাম পরিমাণ বিউলির ডাল আমি এখানে 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে, জল থেকে তুলে নিয়েছি। এবার একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো ডালের মধ্যেও হালকা জল ভাব আছে, আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, দিয়ে একটু শুকনো ব্যাটার তৈরি করে নেব, মানে পেস্ট তৈরি করে নিতে হবে আমাদের। তো খুব বেশি জল দিয়ে কিন্তু বাটবেন না, তা না হলে কিন্তু ডাল বাটাটা একদম পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর বড়া শেপ দেওয়া যাবে না। তো এখানে আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। তো আপনাদের একটু জল বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে, তো সেটা বুঝে আপনারা ঠিকভাবে বেটে নেবেন। এবার এই পেস্ট করে নেওয়া ডালটাকে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মৌরি, দিয়ে এটিকে খুব ভালোভাবে একদম ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না বিউলির ডাল বাটাটা কিন্তু একদম হালকা হয়ে যাচ্ছে। আমি এখানে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন, বা আপনারা যেটা সুবিধা হবে সেভাবে কিন্তু ফেটিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর বিউলির ডাল বাটাটা কিন্তু কতটা ফুলে গেছে সেটাও আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মতো চালের গুঁড়ি। এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি, আর এইভাবেই কিন্তু অল্প পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করবেন, মানে যতটা ডাল নেবেন তার কিন্তু 4 ভাগের 1 ভাগ কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করতে হবে। চাইলে আপনারা চাল ভিজিয়েও বেটে দিতে পারেন। তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম চালের গুঁড়ির জন্য। এবার এটিকে ফেটিয়ে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম। যে আমরা নারকেলের পুরটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে এইভাবে ছোট ছোট বল তৈরি করে নিলাম। তো এবার এইভাবে একটা ডো দিয়ে চারিদিকে খুব সুন্দরভাবে বিউলির ডালের বাটা দিয়ে কোটিং করে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন, এইভাবে কোট করে নিয়ে আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বিউলি ডাল বাটাটা দিয়ে যদি এইভাবে চারিদিকে না কোটিং করা যায় তাহলে কিন্তু ভেতরে যে আমরা নারকেলের পুরটা দিয়েছি সেটি কিন্তু বেরিয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু ভালোভাবে বড়া শেপটা দেবেন। আর অপরদিকে গ্যাস ওভেনে আগে থাকতে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে বড়া শেপগুলো দিয়ে নেব এক একটা করে। আর আমি এখানে একটু বড় সাইজের করছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট সাইজেরও করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নারকেলের পুরটাও আপনাদের ছোট নিতে হবে। তো কড়ার মধ্যে যে কোটা ধরছে প্রথমে আমি সেই কোটা দিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে একদিকটা আমাদের সেট হতে দিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেট হয়ে যাবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া আছে। একদিকটা হালকা একটু সেট হয়ে যাওয়ার পর এবার এটিকে অপর দিকে আমাদের উল্টে দিতে হবে। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু চ্যানেলে প্রচুর পিঠের রেসিপি বা রসবড়ার রেসিপিও আপলোড করা আছে, যেমন কি বিউলি ডালের রসবড়া বা ফুলকপির রসবড়া। চাইলে আপনারা দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেব, বা নিচে প্লেলিস্ট দিয়ে দেব। তো বন্ধুরা, এটিকে দেখুন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। এখানে কালারটা আমি আরেকটু চেঞ্জ করে নেব। বড়াগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। একই রকম পদ্ধতিতে বাদবাকি বেজগুলোও এখানে ভেজে নেব।
আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে পিঠেগুলো ভেজে নেওয়ার পর এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কিন্তু ভেতর থেকে কতটা সফট হয়েছে আর বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে কিন্তু খেতেও ততটাই ঠিক টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। এই পিঠেগুলো কিন্তু গুড়ের রসের মধ্যেও ভেজানো যাবে বা চিনির রসে, বা এগুলো কিন্তু দুধ দিয়েও ফুটানো যাবে। তো যেটাই করুন না, খেতে ভীষণ টেস্টি হয়। সেই রেসিপিও আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।